আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি একসময় বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশ এবার জড়িয়ে যাচ্ছে। কেন জড়িয়ে যাচ্ছে তার পেছনে একটা কারণ শুনছিলাম। সে কারণটা এখন কনফার্ম হয়ে গেছে, যেহেতু আমাদের গোয়েন্দা বাহিনী এটা নিয়ে এখন প্রকাশ্যে মতামত বিনিময় করছে। আমি সকালে একটা ভিডিও করেছি যে বাংলাদেশের উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি লস্করে তৈবা নেতাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন। খবরটা আমিও করেছিলাম, তখন আমি কনফার্ম ছিলাম না। আমি বললাম এটা খবর হচ্ছে, ঠিক আছে, আমি এর মধ্যে একটা খবর করে রেখে দিই। কিন্তু আমি বলেছিলাম যে এই খবর কতটা সত্যি কতটা মিথ্যে আমার সারবর্তা জানা নেই। কিন্তু এখন যা বেরোচ্ছে, আমি সকালে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতেও তো আমার আনন্দবাজারের কাটিং দেওয়া আছে, দিকটার ভিডিওতে। এই ভিডিওতেও আমি আরো লেটেস্ট খবর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানি কন্ট্রোল 4 ঘন্টা আগে ছেপেছে। আজকে 4 ঘন্টা আগে মানি কন্ট্রোল ছেপেছে। তারা বলছে, ডে আফটার পেহেলগাঁও অ্যাটাক, বাংলাদেশ লিগাল অ্যাডভাইজার মেট এলইটি অপারেটিভস in Dhaka why India must be alarmed. The meeting and its timing raise serious question about the interim government stance on extremism and potential of complicity in fostering anti-India sentiment. আমাদের পেহেলগাঁওয়ে 22 তারিখে আক্রমণটা হয়েছে, 23 তারিখে উনি এলইটি নেতাদের সঙ্গে মিটিং করেছেন। তাই প্রশ্ন তোলা হচ্ছে, কেন বাংলাদেশ সম্পর্কে ভারত এত চিন্তিত হবে না ইন্টারিম গভর্নমেন্টের আচার আচরণ দেখে। দেখুন, 28 এপ্রিল 2025, a day after heinous state attack in Jammu and Kashmir, Pahalgam, which claimed 26 lives, the legal advisor of Bangladesh interim administration, Dr. Asif Nazrul, allegedly made a Syrian local Lashkar-e-Taiba operative named Izhar in Dhaka, while the Indian intelligence agency tracing the attack of Pakistan-based LET and its proxy, the resistance force. This meeting and this timing raises serious question about interim government's stance on extremism and its potential complicity in fostering anti-India sentiment. অর্থাৎ 22 তারিখে পেহেলগাঁওয়ের ঘটনার পর 23 তারিখে ওনারা যে মিটিংটা আসিফ নজরুল করলেন, সেটা খুব সিরিয়াস ইস্যু হিসেবে বাংলাদেশ সরকার দেখছে। While the Indian intelligence agency facing the attack of এলইটি এখন নিজস্ব নাম পরিবর্তন করে এখন চাপ বেড়েছে আন্তর্জাতিক, তাই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এটা গঠন করেছে। সেই রেজিস্ট্যান্স ফ্রন্টের লোকজন তারা এসে দেখা করছে, তাতে ইন্ডিয়া গভর্নমেন্ট সত্যিকারের খুব চিন্তিত। Notably, Izhar and his established history of plotting attack terror from Bangladeshi soil and his association with groups like Hezbollah-Islam has been under scrutiny, and their radical ideologies. The timing and nature of this meeting suggested possible endorsement or at least tacit approval of extremism elements and individuals within the Bangladeshi administration. The fact that meeting has held just a day after terror attacks raises the possibility of coordinating effort to destabilize the region of undermine
India's security. While it's crucial to avoid jumping onto conclusion, the circumstances are surrounding this meeting warrant serious scrutiny and raises crucial question. অর্থাৎ তার সঙ্গে যে হেফাজতে ইসলামের সঙ্গে তার যে যোগাযোগ, এই যে ইজাহার, তার যে যোগাযোগ এবং তাদের আইডিওলজি, বাংলাদেশের মাটিতে বসে তাদের যে এই মিটিং, এইটা ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য বলে ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষ মনে করছে যে এই যে মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংগুলো ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য মিটিংগুলো হচ্ছে। ফলে ভারত আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দ্য পোটেনশিয়াল ডাইনামিক্স ইন বাংলাদেশ হ্যাজ চেঞ্জ drastically and follows the ouster of Sheikh Hasina led government in August last year. The interim government led by Muhammad Yunus has been accused of failing the protect of minority groups, particularly Hindus, and of allowing a resurgent extremist ideology. Since then, the bilateral ties between India and Bangladesh have been deteriorated rapidly. এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা যখন শুরু হলো, তখন ভারতের সঙ্গে র্যাপিডলি তাদের ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করলো। এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যেটা শুরু হয়েছে, মানে শুরু হবে, সেখানে তার একটা আঁচ এসে পড়বে বাংলাদেশে। আমি গতকালকেও বলেছি, আজকেও একটা বলেছি যে পাঁচ এসে পড়ছে। তার এইটা কারণ যে হিন্দু হিসেবে যে নির্যাতনগুলো করা হচ্ছে সর্বত্র, অর্থাৎ টেরোরিস্টদের একটাই স্ট্রাইক হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে হিন্দু নিধন। সেটা ভারতবর্ষে হোক, সেটা বাংলাদেশে হোক, সেটা পৃথিবীর যেখানে হোক। আর ভারতবর্ষ বলে রেখে দিয়েছে পৃথিবীর যেখানে হিন্দু নিধন হবে সেখানে ভারতবর্ষ নাক গলাবে ইসরায়েলের মতো। ফলে বাংলাদেশ এখন আক্রমণের মুখে পড়তে পারে। কারণ 17 নম্বর কোর কিন্তু সেই 7 সিস্টার পোস্টে বসে আছে, রাস্তাঘাট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোপুরি তৈরি। যুদ্ধ এদিকে যদি শুরু হয়, যুদ্ধ কিন্তু ওদিকে শুরু হবে। কিছু না হোক, মানে ছোট আকারে হলেও হবে। এবং একটা কড়া সন্দেশ, একটা যেটাকে বলে মেসেজ, সেই মেসেজটা পৌঁছে দেওয়া হবে ইউনূস সরকারের হাতে কাছে, এবং ইউনূস সরকার তার ভয়ে পালিয়েও যেতে পারে। এমন অবস্থা ভারত সৃষ্টি করবে যে ইউনূস সরকার এখান থেকে পালাবে। যেমন পাকিস্তানিরা এখন সমস্ত জামা কাপড় খুলে, সৈন্য পোশাক খুলে এখন পালিয়ে যাচ্ছে, ধীরে ধীরে সমস্ত রিজাইন করছে। ব্রিগেডিয়ার জেনারেলরা এখন প্লেন ধরে ফ্যামিলি নিয়ে পালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের এই যে যত উপদেষ্টা আছে তাদের অবস্থা সেই হবে। আর যতগুলো এই যে যত চ্যাংড়াগুলো টেরোরিস্ট আছে তাদের অবস্থাও সেই হবে। ফলে যেটা হয়ে দাঁড়াবে, বাংলাদেশে শেখ হাসিনার ফেরাটা একই সঙ্গে সুগম হয়ে যাবে। ভারত চাইছে এক ঢিলে দুই পাখি মারতে। এদিকে জব্দও হলো এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বসিয়েও দেওয়া হলো। বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি হলে সেগুলোকে আবার পূরণের ব্যবস্থা করা যাবে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগটাকে ভারত হয়তো হাতছাড়া করবে না। কারণ একবার যুদ্ধ থেমে গেলে আবার নতুন করে শুরু করা কিন্তু মুশকিল। সুতরাং একটা ফ্রন্ট যখন খুলছে, আর একটা ফ্রন্ট খুলে দাও, খুলে দিয়ে একসঙ্গে দুটো কাজ সেরে দাও। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একসঙ্গে কাজ সেরে দাও। আজকে হয়তো আমার কথা মনে হচ্ছে যে কত মানুষটা ভুলভাল বকে যাচ্ছে, মানুষটা গুজব ছড়াচ্ছে, কিন্তু খুব শিগগিরই দেখবেন এই কাজটা কিন্তু শুরু হচ্ছে। আগে পাকিস্তান শুরু হবে, তার পাশাপাশি যখন পাকিস্তান মোটামুটি একটা জায়গায় এসে যাবে, তার পাশাপাশি শুরু হয়ে যাবে বাংলাদেশ।
একটা জায়গায় উত্তেজনা যখন কমে যাবে, এসকালেশন কমে যাবে, একটা জায়গায় এসকালেশন বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে দুটোকে ফর্সা করে দেবে। পাকিস্তান তো পাঞ্জাব সিন্ধ, পাঞ্জাব আর আপনার করাচি, এ দুটো জ্বলবে, ধূলিসাৎ হয়ে যাবে। ঢাকার কি অবস্থা হবে সেটা এখন বড় প্রশ্ন হলো, ঢাকার কি অবস্থা হবে? ঢাকার সাধারণ মানুষ মরবে না, কিছু কিছু ইনস্টলেশন গুরুত্বপূর্ণ সেগুলো যাবে। এমনিতেই আপনাদের অবস্থা খারাপ, আপনারা বিদ্যুৎ পাচ্ছেন না, আমরা সব খবর রাখি। আর্ধেক সময় বিদ্যুৎ নেই, তারপর একটা বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রে সেখানে তো আবার আগুন টাগুন চলে গিয়েছে, ফলে আর খাবার টাবার তো মোটামুটি যুদ্ধ আরম্ভ হলে সব বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর। যখন ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়ে যাবে তখন কিন্তু সমস্ত খাবার সমস্ত দেশে পাঠানো বন্ধ হয়ে যাবে, কারণ তখন ভারতের সৈন্যদের খাবার পাঠাতে হবে। ফলে প্রায়োরিটি কার? প্রায়োরিটি হচ্ছে ইন্ডিয়ানদের নিজস্ব প্রায়োরিটি। ফলে এবার পাশের দেশ বললো কি মাজলো, ভারতের দেখার দরকার নেই। এখন দেখা যাক কি হয় না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।